অনেক ক্ষেত্রে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, এই দুর্বৃত্তায়িত রাজনীতির অবসান চায়। কিন্তু আপনারা লক্ষ্য করেন, আপনারা বলেন 5ই আগস্টের পরে হাসিনা এবং তার লেসপেন্সাররা পালিয়ে গেছে। আমরা বলেছি ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু মানুষের দুর্ভোগ কি কমেছে? এই যে পাড়া মহল্লায়, হাট বাজার, শিল্প নগরী, ব্যবসা প্রতিষ্ঠান সমিতি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি কোনো কিছু বন্ধ হয় নাই। সরকারি প্রশাসন এখন অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক কর্মীদের কাছে অসহায় হয়ে যাচ্ছে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এই জন্য তো এতগুলো মানুষ লড়াই সংগ্রাম করে নাই। আমরা খবর রাখছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অনেক দল ও গোষ্ঠী স্বৈরাচার সরকারের প্রতিনিধি ও দোসরদের তাদের দলে জায়গা দিচ্ছেন। এর মাঝে কোনো দল ব্যাংক লুটেরাদের তাদের মঞ্চে জায়গা দিচ্ছেন, কেউ আবরার ফাহাদের খুনিদের জন্য আইনি লড়াই করছেন, কেউ তাদের দলীয় কমিটিতে জায়গা দিচ্ছেন, কেউ আওয়ামী লীগের চাঁদাবাজদের সাথে নিয়ে চাঁদাবাজিতে জড়িত হচ্ছেন, আবার কেউ গণহত্যায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হলে তার মুক্তির জন্য মিছিল করছেন। আবার কেউ কেউ ভূমিদস্যুতায় জড়িত ব্যবসায়ীদের তাদের দলে ঠাঁই দিচ্ছেন, মুখে আওয়ামী লীগ নিষিদ্ধের লম্বা বক্তব্য দিচ্ছেন, আর গোপনে আওয়ামী লুটেরাদের কোলে নিয়ে নিরাপত্তা দিচ্ছেন। আমি আপনাকে বলছি 865 জন বা 95 জন নিহতের তালিকা করা হয়েছে। সরকার এর চেয়ে এই তালিকাটাকে বর্ধিত করছে না, আরও যারা নিহত আছে করছে না। সত্যিকারের সংখ্যা 2000-এর উপরে। কেন করছে না? বলছে সরকারের কাছে টাকা নাই। ঠিক আছে, সরকারের কাছে টাকা নাই, কিন্তু আইফোন দিচ্ছে সরকারি কর্মকর্তাদেরকে, তাই না? আবার সরকার বলছে তার কাছে টাকা নাই, এজন্য আমরা রাজনৈতিক দলরা গেলে বোতলের পানি না খাওয়ায় জগ থেকে গ্লাসে পানি খাওয়ায়, যে পানি কিনতে হচ্ছে না। মানে কত সুন্দর সুন্দর দৃষ্টি আকর্ষণের জন্য নাটক মঞ্চায়ন যে করা হয়, আপনারা টেরও বুঝতেও পারবেন না, তাই না? এই যদি হয় যে গ্লাসে পানি খাওয়াবে, এখানে আপনি 2 টাকা বাঁচাতে যাচ্ছেন, কিন্তু সরকারি কর্মকর্তাকে আপনি আইফোন দিচ্ছেন, ওভার বেনিফিট দিচ্ছেন। কেন? এটা কিন্তু শেখ হাসিনারও একটা স্টাইল ছিল। সে সবাইকে খুশি রাখতো, সরকারি আমলাদেরকে। সেই খুশি রেখে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রক্রিয়া শিখে গেছে ডক্টর ইউনূস স্যার। উনি বুঝে গেছে কিভাবে ম্যানেজ করতে হবে, ট্যাক্স মওকুফ করতে হবে, সুদ হলো করমুক্ত গাড়ি আমদানির সুযোগ দিতে হবে, আইফোন দিতে হবে। সব মোটামুটি কিছুদিনে প্রথম একটু বোকাশোকা মনে হলেও সব আয়ত্ত করে নিয়েছেন। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে, আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। জি, আমরাও মনে করি যে এই করিডোরটা ক্ষমতায় থাকার ভিক্ষা হিসেবে দিয়েছেন। এটা একটা বিনিময় হয়েছে। এটা মানে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে, এটা আরও দেখা যাবে। আমরা এই বিষয়টা নিয়ে ছাড়ছি না। যদি মনে করে এইটা ওইটা বিভিন্ন দলকে দিয়ে কর্মসূচি ঘোষণা করায় এই ইস্যুটাকে চাপা দেবে, এত সহজ না। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সাথে আমরা এই করিডোরের বিষয়টি অন্তর্ভুক্ত কেন করলাম? আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্তির জন্য লড়াই করছি। আমরা এটা সংযুক্ত করলাম এই জন্য, আমরা শুধু ভারতের আগ্রাসন না, হ্যাঁ, এই যে ভারত, আমেরিকা, ইসরায়েল সামগ্রিকভাবে যারাই আমাদের বিরুদ্ধে পলিসি করে, ষড়যন্ত্র করে, আমাদের ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কাজ করে, আমরা তাদের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করছি। জি, এটা তো নিবন্ধন বাতিল তো ইলেকশন কমিশনের কাজ, তার কাজটা সে করুক, আর নিষিদ্ধের কাজ সরকারের, তার কাজটা সেই করুক। দুটা কাজই এই মুহূর্তে জরুরি। এনসিপি কালকে তাদের প্রোগ্রাম থেকে ঘোষণা করছে প্রত্যেক মহল্লায় তারা ফ্যাসিবাদী মঞ্চ আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে তারা কাজ করবে। আপনাদের দলের পক্ষ থেকে এরকম কোনো প্রোগ্রাম আসবে কিনা? আমরা তো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কাজ করছি। আওয়ামী লীগ নিষিদ্ধ না, শুধু আওয়ামী লীগের চেলা চামুন্ডা যারা আছে আমরা তাদেরকেও নিষেধাজ্ঞা তালিকায় রাখছি। একটা লোক আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিল, তাই না? এই যে এখন ক্ষমতার পরিবর্তন হলো, এই লোকটা যদি এখন এনসিপির ব্যানারে নির্বাচিত হয়ে আবার সংসদে যায়, তাহলে ওই এলাকার যে মানুষগুলো মজলুম ছিল এই লোকের কারণে, সেই মানুষগুলোর মুক্তি হলো কিনা আপনি বলেন? যেই কাউন্সিলরটা আওয়ামী লীগের হয়ে কাউন্সিলর হয়েছে, সেই কাউন্সিলরদেরকে এই যে এনসিপির ছেলে পেলে তারা প্রোগ্রাম করলো পুনর্বাসনের জন্য, মনে আছে আপনাদের?
তাহলে যেই কাউন্সিলরটা আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগের হয়ে মানুষের উপর নিপীড়ন করলো, জায়গা দখল করলো, সেই লোকটা আজকে এনসিপির উপরে ভর করবে বা আমার উপরে ভর করবে বা বিএনপির উপরে ভর করবে বা জামাতের হয়ে আসবে, যে কোনো দলের হয়ে আসবে। এই যে দলের হয়ে আসা, ওই এলাকার মানুষ, আমি রাজনৈতিক দল হিসেবে মুক্তি পাইলাম, কিন্তু দেশের মানুষের কি মুক্তি হইল? দেশের মানুষের সত্যিকারের মুক্তি হইল যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে মানুষের উপর নিপীড়ন করেছে, তাদেরকে ব্ল্যাক লিস্ট করতে হবে। প্রত্যেক পাড়ায় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছবি টাঙ্গাইতে হবে। এই মানুষগুলো আমাদের উপর এতদিন নিপীড়ন করেছে এবং এই মানুষগুলোকে আমরা দেখতে চাই কোন দল এদেরকে ঠাঁই দেয়।